বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এবং শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলীর উদ্দেশ্যে এবং তাদের অনুরোধের প্রেক্ষিতে আমার একটি ভিডিও তৈরি করছি পাওয়ার পয়েন্টের উপরে। পাওয়ার পয়েন্টে ভিডিও তৈরি করার পূর্বেই আমি আমার প্রথম টিউটোরিয়ালটা হলো হাউ ক্যান আই ওপেন এ ফোল্ডার, অর্থাৎ আমি কিভাবে একটি ফোল্ডার ওপেন করব সেটা এখন আপনাদেরকে দেখাবো। ফোল্ডার হলো, আমি বাজারে যখন যাই, বাজারে ব্যাগ নিয়ে যাই, সেখানে গিয়ে আমি আলু, তরকারি, মাছ ইত্যাদি ক্রয় করি। তেমনিভাবে কম্পিউটারের আমরা যে কাজগুলো করব সে কাজগুলো আমরা রাখবো ফোল্ডারে। সেখানে আমরা যদি ওয়ার্ডের কাজ করি, আমরা পাওয়ার পয়েন্টের কাজ করি, আমরা এক্সেলের কাজ করি, আমরা ভিডিও ডাউনলোড করি ইত্যাদি সকল কাজ আমরা ফোল্ডারে রাখবো। তো ফোল্ডার হলো কম্পিউটারের একটি ব্যাগ বা থলে। তো যাই হোক, কীভাবে ফোল্ডার ওপেন করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এটি শুধু করছি আমার শ্রদ্ধাভাজন শিক্ষকদের ডেভেলপের জন্য, কারণ আমার শ্রদ্ধাভাজন অনেক শিক্ষক আমি এই ট্রেনিং করার পরে অনেকে ভুলে যান, চর্চার অভাবে ভুলে যান। তো যাই হোক, আশা করি তারা আমার এই ভিডিওটি দেখলে উপকৃত হবেন। আমি এভাবেই পাওয়ার পয়েন্টের উপরে যত ভিডিও দরকার, যতগুলো টিউটোরিয়াল দরকার, আমি সবগুলো করবো। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। এখন কিভাবে ভিডিও কিভাবে আরেকটা হচ্ছে লেফট বাটন। আমরা বলি, ট্রেনিংয়ে বলে থাকি ডান পাশের বাটন, বাম পাশের বাটন। ডান পাশের বাটনে থাকে অপশন, আর বাম পাশে হলো অ্যাকশন। অপশন মানে হলো আমি কি করতে চাই। আমরা দেখিনি, আমি আমার মাউজের ডান পাশের বাটনকে ওপেন করলাম, দেখা যাচ্ছে এখানে অপশন আসছে, ভিউ, শর্ট বাই, রিফ্রেশ, গ্রাফিক্স প্রপার্টিজ, গ্রাফিক্স অপশন। আমি যাব হলো এখানে, দেখলাম অপশনগুলো আসছে। আমি এখন নিউতে গিয়ে দেখি যে এখানে অনেক অপশন এসেছে। আমি নিউতে একটা ক্লিক করব। আমরা বরাবরই বলি ক্লিক মানে হলো বাম পাশেরটা ক্লিক করতে হবে, অর্থাৎ লেফট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করলাম, হলো ক্লিক করার সুবিধা হলো আমার এইগুলো থেকে যাবে, এই অপশনগুলো স্টে করবে, নড়বে না, মুভ করবে না। তো যাই হোক, এখন আমি এই যে ফোল্ডার, আমি একবার উপরে দেখতে পাচ্ছি ফোল্ডার আছে, এখানে ফোল্ডার একটা ক্লিক করলাম। এখন দেখা যাচ্ছে এই যে ফোল্ডার, নিউ ফোল্ডার নামক ফোল্ডারটা, সেখানে এখানে একটা কালার ধারণ করেছে, অর্থাৎ সিলেক্ট হয়ে আছে। এখন আমি লেখলেই হবে, আমি মাউস না ধরে শুধু কিবোর্ড চেপে লেখলেই হবে। এখানে আমি কি লিখতে চাই, আমি যদি লিখতে চাই যে এখানে আমি আমার ফোল্ডারের নাম লিখব, তাহলে আমার নাম হলো কামাল, আমি কামাল লিখছি, KAMAL, কামাল। এখন লেখার পরে আমি এই যে খালি জায়গায়, এইখানে আমি ক্লিক করব। ক্লিক মানে আমরা যখনই বলবো ক্লিক হলো লেফট বাটন, ক্লিক হলো লেফট বাটন, অর্থাৎ বাম পাশেরটা একটা ক্লিক করলাম, হলো আবার আরেকটা ক্লিক করলাম, হয়ে গেল কামাল ফোল্ডার হয়ে গেল। এখন আমি যদি মনে করি যে আমার এই ফোল্ডারের নাম কামাল না হয়ে আমি অন্য কিছু লিখবো, আমার বিষয়ের নাম লিখবো, তাহলে এখন আমি এই ফোল্ডারের নাম কিভাবে লিখবো? এমনিতে লেখা যাবে না, এখানে লিখতে হলে আগে আমার কার্সর এখানে রাখবো, কামাল ফোল্ডারে রাখবো। রাখার পরে আমি এখন আমার মাউজের রাইট বাটন ক্লিক করব। আমি ক্লিক করলাম, রাইট ডান পাশেরটা ক্লিক করলাম, করে এখানে আমি দেখা যাচ্ছে, বারবার বলেছি যে এখানে অপশন, আমি যখন ডান পাশেরটা ক্লিক করব সেখানে অপশনগুলো দেখা যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি এটা অপশন হলো কি আমি এটাকে ওপেন করতে চাচ্ছি, নাকি সেন্ড টু, না কোথাও পাঠাতে চাচ্ছি, না কাট, কপি, ক্রিয়েট,
না আমি ডিলেট করতে চাচ্ছি, না রিনেম করতে চাচ্ছি। আমি এটাকে রিনেম করব, মানে পুনরায় নাম করব। তো যাই হোক, আমি এখানে পুনরায় নাম করব, সেজন্য আমি রিনেমে ক্লিক করব। আমি ক্লিক করলাম। এখন লেখা যাবে এখানে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে একটা কালার হয়ে আসছে, তাহলে আমি এখানে মাউস ছেড়েই কিবোর্ডে যে কোনো বোতাম চাপলে হবে। আমি এখানে যদি লিখতে চাই, ম্যাথ, MATH, ম্যাথ। এখন আমাকে ম্যাথ লেখা শেষ। এখন আমি এই যে খালি জায়গায় এখানে আমি একটা ক্লিক করব, পুনরায় আরেকটা ক্লিক করব। হয়ে গেল, ম্যাথ লেখাটা হয়ে গেল। এখন আমি ইচ্ছা করলে এটাকে যে কোনো নাম চেঞ্জ করতে পারবো। তো আমরা এতক্ষণ ধরে দেখলাম সেটা হলো কিভাবে করলাম, সেটাকে মাউজের রাইট বাটন ক্লিক করে রিনেমে গিয়ে তারপরে নাম লিখলাম। যাই হোক, এখন আমি যদি মনে করি যে এটাকে আমি দরকার নেই, এটাকে আমি ডিলেট করে দেব। ডিলেট করা মানে মুছে ফেলা। তো যাই হোক, আমি মুছে ফেলে এটাকে ডিলেট করে ফেলি। তাহলে এখন ডিলেট করতে হলে কোথায় যেতে হবে? এই যে নিচে, এই যে কাট, কপি, ডিলেট। এখন এখানে এসেছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মুভ দিস ফোল্ডার টু দ্য রিসাইকেল বিন? রিসাইকেল বিন, হলো পুনরায় ফেরত আসা, সাইকেল পুনরায় ফেরত আসা, বিন মানে হলো আমরা বলি ময়লা রাখার পাত্র। এখানে বলছে আপনি কি এটাকে রিসাইকেল বিনে এটাকে রেখে দিতে চান, মুভ করাতে চান, এখানে নিয়ে যেতে চান? রিসাইকেল বিন হলো, আমরা দেখতে পাচ্ছি এখানে যে গ্লাসের মতো দেখা যাচ্ছে, এটা হলো কম্পিউটারের ডাস্টবিন বা ময়লা রাখার পাত্র। আমরা এখানে ইয়েস দিলে এই ফোল্ডারটা এখানে চলে যাবে, এই যে রিসাইকেল বিনে চলে যাবে। তো যাই হোক, আমরা দেখি, এই যে ইয়েস দিলাম। এখন এখান থেকে আমরা পুনরায় এটাকে আনতে পারবো। আমি যখন এই রিসাইকেল বিনকে ক্লিক করব, ক্লিক মানে হলো রাইট বাটন ক্লিক করব, তাহলে আমরা এখানে ওপেনিংয়ে আমরা দেখি এখানে যে আমার ম্যাথ ফোল্ডারটা ছিল, আমি ম্যাথ ফোল্ডারটাকে আমি আনতে পারবো। এখানে কোথায় দেখা যাচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ম্যাথ ফোল্ডার। আমি এখন এখানে এটাকে রেস্টোর যদি দেই, তাহলে পূর্বের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ আগের জায়গায় ফিরে চলে আসবে। দিলাম, এই যে ম্যাথ ফোল্ডারটা আগের জায়গায় ফেরত চলে আসে, অর্থাৎ ডেস্কটপে চলে এসছে। তো যাই হোক, সুপ্রিয় সহকর্মী বিন্দুকে বলছি, আপনারা আমার সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আশা করি আপনাদের উপকারে লাগবে বলে আমি বিশ্বাস করি। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।